পুরুলিয়া নাম শুনলেই মনে হয় ওই কথাটা, রাঙা মাটির পথ এলো, কিংবা রবি ঠাকুরের এই গানটা। আমরা সবাই জানি প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বরাবর টানে। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের নতুন করে বাঁচতে শেখায়। সেই সৌন্দর্যের টানেই তো ছুটে যাওয়া পুরুলিয়া। শুধু তা, উলুবেড়িয়া বিএড কলেজের 3rd সেমিস্টারের CBA অর্থাৎ কমিউনিটি বেসড অ্যাক্টিভিটির প্র্যাকটিকামের তথ্য সংগ্রহ করার জন্যই তো মাননীয় শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে পুরুলিয়া যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য ছিল। তো গেলাম কীভাবে? হাওড়ার চক্রধরপুর এক্সপ্রেস থেকে পাড়ি দিয়ে এই দুদিনের পুরুলিয়া ভ্রমণ আমাদের মনে যে দাগ কেটেছে তা বোধহয় আর কোনো দিন মুছবার নয়। বন্ধুবান্ধবদের সাথে ট্রেনে আড্ডা, রাত্রি যাপন, গল্প গুজব, শিক্ষক শিক্ষিকাদের গাম্ভীর্য রূপ থেকে বন্ধুরূপে পাওয়া এই জিনিস আর কখনো বোধহয় আমাদের জীবনে ভুলবার নয়। কী রয়েছে পুরুলিয়ায় সে তো বলবো, সে আসবো পরের কথায়। এখন বলি পুরুলিয়া কেন এতটা স্পেশাল। প্রকৃতি তার আপন খেলার খেয়ালে জঙ্গল, পাহাড়, ঝর্ণায় মায়াবী করে সাজিয়ে তুলেছে পুরুলিয়াকে, যেন কোনো এক সাহিত্যিকের অপূর্ব তৈরি করা নিদর্শন। শহরের কোলাহল থেকে কয়েকদিনের জন্য দূরে হারিয়ে যেতে বেশ মন্দ লাগেনি তো। শিমুল, পলাশ, তুষার শুভ্র কণায় ভরা উদ্ভিদে এই জেলার কোনো বিকল্পই নেই। পুরুলিয়ার প্রধান আকর্ষণ অযোধ্যা পাহাড়, দলমা পাহাড়ের একটি অংশ এবং পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ বিশেষ এই অযোধ্যা পাহাড়। বেশ কয়েকটা চূড়াও রয়েছে এই পাহাড়ে, তা হলো গোর্গাপুরু। চারিদিকে শুধু সবুজ মোড়কে ঢাকা জঙ্গল, মাঝে মাঝে আদিবাসীদের গ্রাম, চাষের জমি এবং নির্দিষ্ট স্থানে পাহাড় বেষ্টিত ভূমি। ছৌ মুখোশের জন্য বিখ্যাত চড়িদা গ্রামের অবস্থান এই পাহাড়ের কোলেই। এছাড়াও রয়েছে ময়ূর পাহাড়, তুলগা থেকে বামনি ঝর্ণার মতো সুদৃশ্য প্রাকৃতিক মনোরম দৃশ্য এই পাহাড়ের কোলেই তো অবস্থিত। হে পুরুল্লে, কি বলি তোমায়। শাল পিয়ালের দেশ পুরুলিয়া, পাহাড়, ঝর্ণা, জঙ্গল, গ্রাম ঘেরা যে খুশিরালয়, তার সৌন্দর্য চোখ দিয়ে পান করার শিক্ষা বোধ করি একরকম হাতে করি দিয়ে গেলেন বিএড কলেজের মাননীয় স্যারম্যানগণ। সে প্রথম দিনের মুরুগুমায়ের প্রথম আলাপি হোক, বা খয়রা বেড়ায়ের শেষ সূর্যাস্তের আদরই হোক, ছেড়ে যাহার মুহূর্তে সে যেন মনে গেয়ে ওঠে, কিছুক্ষণ আরও না হয় রহিলে কাছে। এই সৌন্দর্যের নিবিড়তায় ডুব দিয়ে মুঠোফোনে মুহূর্তবন্দি করতে ভুলে যাওয়া আমার মন কি যে চায়। 4 তারিখ রাত 11টা ট্রেনে রওনা দিয়ে 5 তারিখ সকাল 7টা কিংবা 8টায় আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। প্রথমেই যাই মুরুগুমা লেকের ধারে। সেখানে নেমে সারা রাত্রে ট্রেন জার্নি প্রায় ভুলেই যাই। তার সৌন্দর্যেই আমাদের অর্ধেক স্নান হয়ে যায়। চারিদিকে পাহাড় ঘেরা একটি বাঁধ, পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর অন্যতম উপনদী সহরাজ নদীর উপর এটি নির্মিত। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে মুরুগুমা গ্রামের কাছে নির্মিত। মুরুগুমা বাঁধে নেমে পা ভেজানোর পর তড়িঘড়ি টলমল পায়ে মুরুগুমা পাহাড়ে উঠতে শুরু করি। যাই হোক, সেখান থেকে অনেক কষ্টে বন্ধুদের হাত ধরাধরি করে নেবে মুরুগুমা লেকের যে নির্মম সৌন্দর্য দেখি, সেখানে প্রায় মিনিট খানেক মুখ থেকে কোনো শব্দ বের করতেই ভুলে যায়। পাশ থেকে কানে আসে বন্ধুর কথায়, নেড়ে ছবি তোল, তারপর বেশ খানেক মুঠোফোনে মুহূর্তবন্দি। এই রইল তার নিদর্শন। এরপর গিয়ে উঠি এক মজাদার জায়গায়, মুরুগুমা লেক পেরিয়ে মুরুগুমার সুইসাইড পয়েন্টে। এই ম্যামের নির্দেশে মুরুগুমার সুইসাইড পয়েন্টে লোক সংবরণ করে দূর থেকে দেখার সিদ্ধান্ত নিতে হয় অগত্যা। পরে কখনো এই সৌন্দর্যে মরে যেতে ইচ্ছা হলে একা যাবক্ষণ। মুরুগুমা লেক থেকে আমরা চলে যাই আমাদের নির্দিষ্ট ছাত্রাবাসের দিকে। সেখানে আমাদের প্রাত্যহিক কাজকর্ম সেরে আশেপাশের গ্রামের মেঠো স্বাদ গ্রহণ করার জন্য একটু ঘুরে দেখি। তারপরে রওনা হই খয়রাবেড়া লেকের দিকে। শুনেছি বিকেলের সূর্যাস্ত দেখা উপভোগ করার জন্য এটি একটি দারুণ মনোরম স্থান। আরে, এ কি শোনা কথা নাকি? গিয়ে দেখি সত্যি তাই। বাঘমুন্ডিতে পাহাড় এবং বনের মধ্যে এটি একটি সেচ বাঁধ। জায়গাটিতে চেমটু ও বারবা পাহাড়ের পাদদেশে একটি বিস্তীর্ণ জলাশয়। যেমন মনোরম আবহাওয়া, তেমনি তার সৌন্দর্য। এখানে বসন্তের সময় নাকি পলাশ গাছগুলি প্রাকৃতিক সৌন্দর্য দ্বিগুণ করে তোলে। ইস, দেখো দেখি, কথায় কথায় আসল কথা বলতেই ভুলে গেছি।
এই খয়রাবেলা লেকই নাকি বাংলার সুইজারল্যান্ড তকমা পেয়েছে। অনেক তো পাহাড় পর্বত হলো, এবার আসি ঝর্ণার কথা। বামনি থেকে তুরগার সে যে হাঁটুর কথা তোয়াক্কা না করে মনের জোর নিয়ে হোঁচট খেতে খেতে নেমে গেলাম। কারণ কারণ আবার কি, ঝর্ণার সাথে ছবি তোলার লোভ কেউ কি ছাড়তে পারে? সে যাই বলো, বামনি তুমি মোটেও কিন্তু বামনি না। কি উচ্চতা তোমার! আহা দুর্গা, তোমার ওই তরঙ্গে কতই না খেলা দেখালে। ওরা যে এত কাঁদে, তবু শুকায় না ওদের চোখের জল। আলিঙ্গন দিল ময়ূর পাহাড়, কিন্তু পারলাম কই আর একটু নিজের হাতে তোমাকে সাজিয়ে দিয়ে আসতে। তোমার চূড়া থেকে যে অপরূপ সৌন্দর্য তুমি দেখালে, তা স্মৃতিপটে অটুট থাকলো। অযোধ্যা পাহাড়ের বর্ধিত এই পাহাড় একসময় ময়ূর বিচরণের জন্য নাকি বিখ্যাত ছিল। আমাদের পরের গন্তব্যস্থল মার্বেল লেক। তুমি তোমার এমনই সৌন্দর্যকে আরও শত শত বছর ধরে প্রতিধ্বনিত করতে থাকো। এটি হলো পুরুলিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন, আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ক্ষুদ্র সংস্করণ। বামনি ঝর্ণার ডান দিকে এই জলাশয়ের অবস্থান। শোনা গেছে পৃথিবীর চতুর্থ বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প যখন পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রজেক্টের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে তৈরি হচ্ছিল, তখন এটি সৃষ্টি। এছাড়া এর অনেক ডাক নাম: পাতাল ড্যাম, নীল ড্যাম, ঘন নীল জল থাকার জন্য। পুরুলিয়ায় গেছি আর গুড় পাটালি কিনবো না, তা আবার হয় নাকি? গুড় পাটালি কিনে তার স্বাদে মুগ্ধ হয়ে তারপর আমরা পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ ধরে উঠে যাই ড্যামের ওপর। আপার ড্যামের 180 ডিগ্রি উন্মুক্ত আকাশে সূর্যাস্তের একরাশ রঙের খেলা ক্যানভাসে মেলে ধরতে ধরতে নিজেকে কখন যে হারিয়ে ফেললাম। তার পথে বরফ দেখলাম যে। হ্যাঁ, ঠিকই শুনেছ, বরফই বললাম। পুরুলিয়াতে শুধু আগুন রঙা পলাশই হয় না গো, তুষারকণা ফুলও অপেক্ষা করে আমাদের জন্য। এই জীবন না দেখালে বিশ্বাসও করতাম না হয়তো কোনোদিন। বাস্তবতার চাপে পড়ে কোনো এক ইট কাঠ পাথরের বাড়ির কোনো এক কোণে বসে আমরা ভুলেই যাই যে কতদিন এমন উন্মুক্ত আকাশের দিকে মুখ তুলে যাইনি। ভুলে গেছি যে কতদিন আমরা আকাশের দিকে তাকিয়ে তারা গুনিনি। দিগন্তে এমন সূর্য ডোবা দেখতে দেখতে কখন যে মনের ক্যানভাসে লাল, হলুদ, বেগুনি, কমলা, নীল, আকাশি আরও কত কি রঙের যে নতুন করে আবিষ্কার করেছি, তা বোধ করি সেখানে না গেলে জানতেই পারতাম না। সূর্যি মামাকে যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ ধরে আমরা যে সৌন্দর্য উপভোগ করেছি তারও কিছুক্ষণ স্মৃতিপটে তুলে রাখার জন্য মনে করলাম যে চোখ বন্ধ করে এই ফাঁকা রাস্তায় যদি হেঁটে যাই তাহলে বোধহয় সেই অনুভূতি আরও কিছুক্ষণ স্থগিত থাকবে। তাই করলাম। মনে হচ্ছিল এই উন্মুক্ত আকাশ নিচে ওই যে ফাঁকা রাস্তাটা রয়েছে ড্যামের ওপর, যেন শুয়ে পড়ি, আকাশের দিকে বেশ কয়েকক্ষণ তাকিয়ে থাকি। না, একটুও ফিরে আসতে ইচ্ছা করছিল না ওখান থেকে। এই বিশাল খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বুঝতে পেরেছি আমাদের জীবনের সমস্যাগুলো আসলে যে কত তুচ্ছ, কত সামান্য। ছৌয়ের আঁতুর ঘর চরিদা গ্রাম। নিয়নের আলোয় মুখোশের আড়ালে যেখানে ঝলসে উঠছিল এক রাশ আশা। ইট, কাঠ, প্লাস্টিকের চোখ রাঙানির মাঝে তারা বলতে চায় তাদের গৌরবময় অতীত, ঐতিহ্য, ইতিহাসের গল্প। গ্রামকে নিয়নের আলোয় সেজে থাকতে দেখে শিল্পীর সংস্পর্শে আলাপ সারতে সারতে আমরা প্রত্যেকেই কয়েকটা মুখোশ কিনতে ছাড়িনি কেউই। এই গ্রামে প্রায় 100-র বেশি বিখ্যাত এই সকল মূর্তি মুখোশ বানিয়ে চলেছে। ছোট বাড়িতে সার দিয়ে সাজানো রয়েছে রং বেরঙের মুখোশ। বহু পৌরাণিক কাহিনী, তার চরিত্র, দুর্গা, কালী, সরস্বতী, গণেশ, শিব, কৃষ্ণ ইত্যাদি দেবদেবী থেকে শুরু করে দক্ষিণী রাজ্যে কেরলের কথাকলির মুখ। আমার প্রেয়সীদের নিয়ে পাহাড় ছুঁয়ে কিছু নিয়ে আর কিছু দিয়ে এসেছি বাঘমুন্ডি তোমায়।
শারীরিক কষ্টকে পাত্তা না দিয়ে এই যে মেঠো অথচ পাথুরে মনোমুগ্ধকর অপরূপ শোভাকে এমন ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখলে বোধহয় বরাবরই অপূর্ণই থেকে যেত। শেষ ঘনিয়ে এলো। তোমার হাত ছিল মোর হাতে, সুখ ছিল চারিপাশে। ভুলেছিলেম যত কাজ, কিন্তু শেষ রক্ষা হইল না যে। আহ, কি বিষাদ! পেট পুজো, ছাত্রাবাসে একসাথে রাত্রি কাটানো, ভূত নামে বেগুন কোধর, গুড় ও গুড়ের মতো মিষ্টি গ্রামীণ সম্পর্ক এবং প্রিয়তমাদের সাথে আপন ভোলা মন খোলা হাসি আর মেয়েবেলার গল্প, সে না হয় তোলা থাক। জীবনের যত তুচ্ছ হিসেব, প্রতিযোগিতার কাঠিন্য, মন খারাপ, সব বিসর্জন দিয়ে এলাম এই রূপের রানী অযোধ্যার পায়ে। অনেক দামি উপহার